আমি জানি আজ আমি তোমার কাছে একটা স্বার্থপর মেয়ে, কিন্তু বিশ্বাস করো আব্বুর দেখা ছেলেকে বিয়ে করেছে শুধু তোমাকে বাঁচাতে, নাহলে আব্বুর লোকজন তোমাকে মেরে ফেলতো। আর আমি তোমাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে আমার জীবনটা আমি আস্তে আস্তে দিয়ে দিতে পারি, কিন্তু আমার কারণে তোমার মৃত্যু হবে এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। আবার দেখো তোমাকে ছাড়া আমি বাঁচতেও পারবো না, তাই চলে যাচ্ছি না ফেরার দেশে। হয়তো এই জীবনে আমরা দুজনে এগোতে পারলাম না, কিন্তু আমার ভালোবাসা তোমার বুকে অমর করে রেখে গেলাম। ভালো থেকো প্রিয়, আমার কথা ভেবে কখনো কষ্ট পেও না। আমি যেন সব সময় তোমাকে হাসি খুশি দেখি, এতে তোমার পাগলিটা। সালমা, এই সালমা কোথায় যাইছো? দাঁড়াও বলছি, দাঁড়াও। তুমি এরকম করো না প্লিজ। ওহ কি আনন্দ হচ্ছে রে, কালকে আমার বিয়ে। বাবা তুই তো দেখছি মেতে গেছে, লগনের শাড়ি পরে শুবি নাকি? কি করবো আর ভালো লাগছে না শাড়ি পাল্টাইতে, সারাদিন যে ধকল গেল। তো বল আমাদের গ্রামটা কেমন লাগছে? শহর থেকে গ্রামে এসে বোরিং ফিল করছি না তো? আরে না না, গ্রামের প্রকৃতি যে এত সুন্দর হয় তোর বিয়েতে না আসলে জানতেই পারতাম না। হ্যাঁ আমার আর ইচ্ছে করছে না ব্যস্ত শহরে ফিরে যেতে। আমার কি ইচ্ছে করছে জানিস? সারা জীবন এখানেই থেকে যায়, এত সুন্দর মুক্ত বাতাস। হ্যাঁ হ্যাঁ থেকে যা, ছেলে দেখবো নাকি? তুইও না লেলে শুয়ে পড়, কাল থেকে আবার ঠিক মতো ঘুমাতে পাবেনি। বারে বারে মন শুধু খোঁজে তার ঠিকানা, রাত গুনে ভোর হয় তার দেখা মেলে না, স্মৃতিদের অজুহাত জমা বেঁধে এই মায়া এত রাতে গান কে গাইছে? হয় এক পাগল, আজ কি ওর প্রেমিকার বিয়ে হয়ে গেল। মনে কি পড়ে না তার, ছিলাম আমি খুব সুন্দর গলা তো। এই মায়া তুই একবার ছেলেটার সাথে আমার দেখা করে দিতে পারবি? কেন রে তুই আমার প্রেমে বললি নাকি? আরে না না, তুইও না, আমার বিশ্বাস দেখবি ও একদিন অনেক বড় গায়ক হবে। এটা কে? এই লুটু, এই কি নাই? এই ভাই, এই মেয়েটা আবার কোথা থেকে আসলো? মরে গেছে নাকি? না না, এ কোনো জানা আছে লাগছে। তুই তাড়াতাড়ি আমার ডাক্তারকে ডেকে আয়। ঠিক আছে ভাই। এই টনি শোন। কি ব্যাপার তুই এখানে? আজকে তোর বিয়ে না? হ্যাঁ এটা আমার বান্ধবী, তোর সাথে কথা বলতে এসছে। আমার সাথে? আমার সাথে আবার কি কথা? আরে অত ভয় পাচ্ছ কেন? তেমন কিছু না, তোমার গানের গলাটা খুব সুন্দর। কোথায় শিখেছো এমন গান? গান কোথায় শিখবো? চাষে বসে মানুষ মাঠে মাঠে ছাগল চড়ায়, শ্রাবণ খেলে গান গায়, আমাকে আবার কে শিখাবে? চলো। কোথায়? কলকাতায়। আমি? হ্যাঁ তুমি, তোমার গলাটা সত্যিই খুব সুন্দর। আমি চাই না এখানে পড়ে পড়ে নষ্ট হোক। তোমার গান আমি গোটা পৃথিবীকে শোনাবো। কি যাবে তোমার সাথে? সত্যি বলছেন ম্যাডাম? আমার গান সবাই শুনবে? হ্যাঁ ম্যাডাম না, আমার নাম রীতি, তুমি আমাকে বন্ধু বলতে পারো। বন্ধু? এই টনি এদালে খেলে। বড় মা। কি হলো কিছু বলবি? হ্যাঁ বড় মা, আমি তো তোমাদের কাছে কোনোদিন কোনো কিছু চাইনি। কটা টাকা লাগবে? চাবি কি করে? তোর যার মুখ আছে, তোর মা চিকিৎসা করতে যে টাকাগুলো লিয়েছি সেই টাকাগুলো তো এখনো শোধ করতে পারিসনি। তোর উপর আবার দুবলে গিলিস, বল কটা দিতে হবে? ওই 200 টাকার মতো দিলেই হবে। 200 টাকা? এই অতটা কি করবি রে? কলকাতায় যাবো তো। কলকাতায় আছে? আমি বড় আব্বা। তুই আবার কলকাতায় কি করতে যাবি? ওই সামার চাচার মেয়ের বিতে একটা ম্যাডাম এসছে তো, ও আমাকে বলিছে কলকাতায় লিখে আমাকে দিয়ে গান গাওয়াবে। জানো বড় আব্বা, আমার গান নাকি সব টিভিতে মোবাইলে বাজবে। মনে হয় চাঁদ ধরার স্বপ্ন। যা ভাতটা কলকাতা গিয়ে খাস। এই তুই কলকাতা যাবি তো তোর মা চিকিৎসা করার লেগে যে 40,000 টাকা লিছিলি সেটা কে শোধ করবে রে? আবার তোর উপর ভরসা করে তখন ছাগল কেন? এই ছাগল কে চড়াবে রে? আমার বুড়ে গেছে বড় আব্বা, আমি আর ঘুরতে যাওয়ার কথা বুঝবো না। এই ভিড়কের মতন আমাকে ক্ষমা করে দাও। টাইম গিলতে পারছো তো? 4 পাখি বেঁধে গেছে, 4 পাখি ঘুরতে যাবো। হেই হেই চক চক চক, হেই চক চক, ঘুর ঘুর। দাঁড়াও, আর দুদিন ধরে দেখছো তুমি আমাকে এড়িয়ে এড়িয়ে চলছো, যেখানে যাচ্ছ সেখান থেকে পালিয়ে যাচ্ছ। কি হয়েছে বলো তো? কই কিছু হয়নি তো। তাহলে চলো আজকে বিকেলে আমরা কলকাতায় যাব। আমার যাওয়া হবে না, তুমি চলে যাও। হেই হেই চ চ।
তুমি তুমি এরকম কেন করছো আমার সাথে? সত্যি করে বলো তো তোমার কি হয়েছে? কি বলবো তোমাকে, আমি গরিব, আমি কোনোদিন শিল্পী হইতে পারি? কেন বারবার মিথ্যে স্বপ্ন দেখাচ্ছ আমাকে? আমাদের মধ্যে ছেলে স্বপ্ন কোনোদিন সত্যি হয় না, স্বপ্নই দেখি যায়। তোমাকে হাত জোড় করছি, তুমি ফিরে যাও। খাই খোয়ার সামর্থ্য আমার নাই, আমি রাখালি ঠিক আছি। হ্যাঁ আমি বুঝতে পারছি, ওকে নিয়ে গান করাবা, বড় শিল্পী তৈরি করবা, তাতে আমাকে কিছু আসে না। কিন্তু আমার চিকিৎসা করলে কি যে 40,000 টাকা ধার দিছে সে টাকাটা কে দেবে? চাচি, আমরা তো দেখছি 4 বছর ধরে টানা আপনাদের বাড়িতে কাজ করছে, ওটা কাজ শোধ হয়নি। এই মেয়েটা আবার কি বলছে? কাজ করে খায় না নাকি? ও এত কথা বলে লাভ নাই, আমি 40,000 টাকা ফেললেও খালি যাও, আর না বলে বাড়ি থেকে এসছে বড় শিল্পী করতে। এই লেন ধরেন, এটা বেচলে 40,000 টাকার বেশি হবে। এই রামেশা, যা ওকে গঙ্গাধার থেকে ডেকে লাইগা, আজকেই যাবো কলকাতায়। কি হলো, শরীর খারাপ করছে? হ্যাঁ, আমি বাসে চাপতে পারিনি তো। এখানে একটু মাথাতে ঘুমাও, সব ঠিক হয়ে যাবে। বারে বারে ভেঙেছে মনের আয়না, বলে না কোথায় গেলে আর ব্যথা পাবো না। স্মৃতিদের অজুহাত জমা বেঁধে আছে, বলে না জীবন তারা আর কত কাঁদাবে। আরে আরে ম্যাডাম ছাড়েন, আরে ম্যাডাম, আরে ছাড়েন, কি করছেন আপনি? টনি, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার সালমা। স্যার, আপনি এনাকে চেনেন নাকি? না, তুমি সত্যি আমাকে চিনতে পারছো না? আমি সেই সালমা যাকে এক পলক দেখার জন্য তুমি বারবার ছুটে আসছো নদীর ধারে। আমি সেই সালমা যাকে তুমি 4 বছর ধরে পাগলের মতো ভালোবেসেছিলে। আমি সেই সালমা, তোমার ভালোবাসা। ভালোবাসা ওসব স্বার্থের ভালোবাসা। এখন আমার টাকা হয়েছে তো তাই ফিরে এসছো। আরে ওসব ছাড়ো তো, কাকে কি বলছো? এরা ভালোবাসার মানে বোঝে নাকি? যেই দেখেছে তোমার টাকা পয়সা হয়েছে, অমনি তোমার কাছে ছুটে চলে এসছে। খাল তোমার থেকে বড় কাউকে পেলে তার হাত ধরে চলে যাবে। এইসব মেয়েদেরকে আমার ভালোভাবে চেনা আছে। চলো যান, চলো, লেট হয়ে যাচ্ছে। ফালতু এখানে সময় নষ্ট করে লাভ নেই। তোর জন্য আমরা একটা ছেলে দেখেছি, দেখ তো মা, তোর পছন্দ হয় কি? তোমরা এভাবে জ্বালাও না তো, বাবা অনেক দূর থেকে এসছে। আগে একটু রেস্ট লে। যাও যাও, তোমরা পরে আসো। চমোদো খেয়ে গা। আসো মা, ঘরে উঠে আসো। আর পারবো না বারমা, অনেক খেয়ে বেরিয়েছে, এত খাওয়া যায়? সব যাবে, খাবার শেষ করে উঠবা। না খেয়ে খেয়ে শরীর একবার শুকে ফেলেছে। খাও মধু, খাও। ব্যাস, আর দিতে হবে না। আমাকে ওই 1 পিস দাও না বড়মা। ছোট লোকের বাচ্চা আবার মাংস খাবে? জাতি সাইদি খা। কি হলো মধু, খাও। হ্যাঁ, খাসি। এলা বড়াব্বা, আমাদের বিয়ের কার্ড। আগামী শুক্রবারে আমাদের বিয়ে। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, টনি শেখের নামে একটা চিঠি আছে। আমার নামে চিঠি? কই দেখি। আমি জানি আজ আমি তোমার কাছে একটা স্বার্থপর মেয়ে, কিন্তু বিশ্বাস করো, আব্বুর দেখা ছেলেকে বিয়ে করেছি শুধু তোমাকে বাঁচাতে।
নাহলে আব্বুর লোকজন তোমাকে মেরে ফেলতো। আর আমি তোমাকে এতটাই ভালোবেসে ফেলেছি যে আমার জীবনটা আমি আস্তে আস্তে দিয়ে দিতে পারি, কিন্তু আমার কারণে তোমার মৃত্যু হবে এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। আবার দেখো, তোমাকে ছাড়া আমি বাঁচতেও পারবো না। এই চলে যাচ্ছি না ফেরার দেশে। হয়তো এই জীবনে আমরা দুজনে এক হতে পারলাম না, কিন্তু আমার ভালোবাসা তোমার বুকে অমর করে রেখে গেলাম। ভালো থেকো প্রিয়, আমার কথা ভেবে কখনো কষ্ট পেও না। আমি যেন সব সময় তোমাকে হাসি খুশি দেখি। এতে তোমার পাগলিটা। কি গো, কার চিঠি পড়ছো? আমার জানেন দিদি, আমি সালমাকে কত ভুল বুঝেছি গো। ছি! কি গো, তুমি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমি সালমাকে চাল বাঁচবো না। আমি আসছি সালমা। একে তুমি কোথায় যাচ্ছ? টনি, টনি! সালমা, সালমা। কে তুমি? আমি চাচা টনি। এই সালমা নাই? সালমা নাই বাপ, আমারই ভুলের কারণে আজ 2 মাস হয়ে গেল সালমা মারা গেছে। সেই জনের মতো ওর লাশটাও আমি তোকে দেখতে পাইনি। আমার আর কেউ রইলো না বাপ। না না, ও মরতে পারে না। ওকে আমি 2 দিন আগেই দেখেছি। ও আমাকে ছেড়ে মরতে পারে না। তুমি তো খুব ভালো করে জানো আমরা কখনোই এক হতে পারবো না, তবুও ভালোবাসার মিথ্যে মায়ায় নিজেকে কেন জড়াচ্ছ? আমি অতটাও বোকা নই গো যে নিজেকে মিথ্যে ভালোবাসার মায়ায় জড়াবো। আমার বিশ্বাস আমি তোমাকে নিজের করে পাবো। আর যদি না পাও? মরণকে আপন করে নেব। ও ভাই, তুমি আমি সালমাকে দেখেছো? সালমা, সালমা কে? ও ভাই, তুমি আমার সালমাকে দেখেছো? এই মাস 2 আগে সাইনে একটা ঘাটে থেকে মেয়ে করে আসছে, ওই মেয়েটার কথা বলছে নাকি রে? হ্যাঁ, ওই আমার সালমা। আমাকে একটু সালমার কাছে নিয়ে চলো না ভাই। ঠিক আছে, আসো। এ দেখো, এই বাড়িটাই সাইনের বাড়ি। সালমা, সালমা। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তুমি আমাকে ক্ষমা করে দাও। ওঠো।